আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চূড়ান্ত পর্যায়ে ভাবে আমাদেরকে নির্বাচিত করেছেন দুইটা শর্তের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে এটাই জানাচ্ছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে যত মানুষকে আমি আল্লাহ তাআলা প্রেরণ করেছি, সমস্ত মানুষের মধ্য থেকে আমি আল্লাহ পাক তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছি। খায়রা উম্মাতিন, শ্রেষ্ঠত্বের আসনে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বসিয়েছি দুইটা শর্তে। এক নাম্বার শর্ত, তা'মুরুনা বিল মা'রুফ, তোমাদেরকে শ্রেষ্ঠত্বই দান করছি, এর কারণ হলো তোমরা মানুষকে ভালো কাজের আদেশ করবে। এক নাম্বার কারণ। তাহলে আমাদের এক নাম্বার শ্রেষ্ঠত্বের কারণ, আমরা মানুষকে ভালো কাজের জন্য তাদেরকে বলবো, তাদেরকে ডাকবো, ভালো কাজে তাদেরকে আহ্বান করবো, আসো। এক নাম্বার কারণ, আমাদের শ্রেষ্ঠত্বের এক নাম্বার কারণ। দুই নাম্বার কারণ, ওয়াতানহাউনা আনিল মুনকার, মানুষকে অসৎ কাজ থেকে বিরত থাকার জন্য বলা, এটা আমাদের দায়িত্ব। এই দুই কারণে, ভালো কাজের আদেশ করব, অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করব, এই দুই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠত্বের আসনে আমাদেরকে বসিয়ে দিলেন। এখন যদি আমরা এই দুইটা আদেশকে না মানি, অর্থাৎ ভালো কাজের আদেশ, অসৎ কাজ থেকে নিষেধ যদি না করি, তাহলে প্রথমে যে শর্ত আল্লাহ তাআলা বলে দিয়েছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা শ্রেষ্ঠ জাতি, এই কাতারের মধ্যে থাকা যাবে না। এর প্রমাণ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে মক্কার জমিনে যখন আসলেন, আসার পরে দেখলেন সব জাহেলি যুগের মানুষ সবকিছু করে, অন্যায় অবিচার যা সবকিছু করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে ভালো কাজের আদেশ করলেন, অসৎ কাজ থেকে নিষেধ করলেন। যেই সমস্ত মানুষেরা রসুলকে মানলো, রসুলের পথে আসলো, রসুলের আদর্শকে গ্রহণ করলো, সমাজের মানুষদেরকে খারাপ কাজ থেকে বিরত থাকার জন্য বলল, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মানুষদের এমন সম্মান দান করলেন, কিয়ামত পর্যন্ত মানুষ ওদের নাম নিলেই বলবে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, অর্থাৎ সাহাবায়ে কেরাম। এই পৃথিবীর ইতিহাসে তাদের চাইতে শ্রেষ্ঠ মানুষ আর দুনিয়াতে কেউ আসবে না। এই যে শ্রেষ্ঠত্ব লাভ করলো, যাদের প্রশংসা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বারবার করেছে, এই যে শ্রেষ্ঠত্ব, এর কারণ হলো এরা ভালো কাজের আদেশ করেছে, অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করেছে। এদের ভালো কাজের আদেশটা কিরকম ছিল, অসৎ কাজ থেকে নিষেধটা কিরকম ছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে দাওয়াত দেওয়ার পরে হাতে গোনা অল্প কিছু মানুষ ইসলাম ধর্ম কবুল করলো। তখন তারা গোপনে মানুষকে দাওয়াত দেওয়া শুরু করে দিল, গোপনে, প্রকাশ্যে না। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূলের হাতে হাত রেখে ইসলাম ধর্ম কবুল করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যে ধর্মটা পালন করি, আমরা যে বিধানটা পালন করি, এটা সত্য নাকি মিথ্যা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা নির্দ্বিধায়, নিঃসন্দেহে এটা সত্য ধর্ম, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আমরা যে কথা বলি, যে পথে মানুষকে ডাকি, যেই পথে চলার জন্য মানুষকে বলি, এর মধ্যে কোনো দুই নাম্বারে নেই, ধোঁকাবাজি নেই, প্রতারণা নেই, এটা সবচেয়ে উত্তম রাস্তা। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আমরা গোপনে মানুষকে দাওয়াত দিব কেন? যদি আমি সত্য হই, আপনি সত্য হন, আমরা সত্য ধর্মের দাওয়াত দিয়ে থাকি, যদি সত্য ইলাহের জন্য আমরা মানুষকে দাওয়াত দিয়ে থাকি, তাহলে গোপনে দাওয়াত দেওয়ার প্রয়োজন কি? আমাকে অনুমতি দেন, এই কাবা শরীফের চত্বরে গিয়ে আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রকাশ্যে মানুষকে ইসলামের ঘোষণা দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যদি প্রকাশ্যে ঘোষণা দিতে চাও আর এই সাহস তোমার ভিতরে থাকে, তাহলে তুমি যাও কাবা শরীফে গিয়ে ঘোষণা করো। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা শরীফে গিয়ে দাঁড়িয়ে একটা বক্তব্য দিলেন। তরবারিটা এরকম বাহির করার পরে এক হাতে তরবারি নিয়ে ঘোষণা করলেন, আমি ওমর ইবনুল খাত্তাব এই মক্কার জমিনে কাবা শরীফের পাশে দাঁড়িয়ে আমি সারা বিশ্বের সমস্ত মানুষকে লক্ষ্য করে এই ঘোষণা দিতেছি,
আমি এক আল্লাহর প্রতি, মানুষ এক তাওহীদের প্রতি আমি তোমাদেরকে দাওয়াত করতেছি। মুহাম্মদ যেই পথে দাওয়াত দেয় এটা সত্য ধর্ম, তোমরা এই পথে ফিরে এসো। আমার এই ঘোষণা পাওয়ার পরে যদি কেউ আমার বিরুদ্ধে, মুহাম্মদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাও, তাহলে আমার ওমর, আমার তরবারি আমার হাতে রইলো, আসো আমার সামনে আসো। যদি তোমাদের মধ্যে কেউ চাও মায়ের বুককে খালি করতে, তাহলে আমার সামনে এসে দাও। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা একা সেই দিন মক্কার জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা ঘোষণা দিয়েছিল, ইতিহাস সাক্ষী কোন কাফের বেঈমান নাস্তিক ওমরের সামনে দাঁড়িয়ে কথা বলার মতো সাহস পায় নাই। ওই দিন থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা বিধান জারি করলেন, আজকের পর থেকে আর গোপনে দাওয়াত নয়, ইসলামের দাওয়াত ওপেনলি মানুষের মধ্যে দিতে হবে। সাহাবায়ে কেরাম এবার দলে দলে মানুষকে ইসলামের জন্য দাওয়াত দেওয়া শুরু করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের বিজয় দান করেছেন, এই জন্য তারা শ্রেষ্ঠ মানুষে পরিণত হয়েছেন। এই জন্য আমাদেরকেও ইসলামের দাওয়াত, ইসলামের বিধান, ইসলামের সৌন্দর্যগুলো মানুষের সামনে প্রকাশ করতে হবে, হাইলাইট করতে হবে। ইসলাম পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ধর্ম, এই ধর্মের উপরে কোনো ধর্ম নেই। কোরআন হাদিস যাচাই বাছাই করলে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত প্রশ্নের উত্তর এক কথায় বলে দিয়েছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন। আমি আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে আমার সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানোর পরে আমি এই ঘোষণা করে দিলাম, আজকের পর থেকে এই দুনিয়ার জমিনের বুকে ইসলাম ধর্ম ব্যতীত অন্য কোন ধর্ম চলবে না। সবগুলো বাতিল, সবগুলো বাতিল, সবগুলো বাতিল। শুধুমাত্র একমাত্র এখন চলবে কিয়ামতের আগ পর্যন্ত শুধু ইসলাম ধর্ম। ইসলামের বিধান সারা বিশ্বের সব জায়গায় চলবে। এখন যদি কেউ বলে ইসলাম ধর্ম সুন্দর না, তাহলে উনি মূর্খ, গোরামি ছাড়া আর কিছুই না। বাদশাহ আকবর আপনারা নাম শুনেছেন, দ্বীনে ইলাহি প্রতিষ্ঠা করেছিল। ওনার কাছে ইসলাম ধর্ম ভালো লাগে নাই। মুঘল সম্রাট ছিলেন বাদশাহ আকবর, উনি হিন্দুদের সাথে একটা সমঝোতা করলেন, করার পরে বললেন যে তোমাদের ধর্মের কিছু বিধান আমাকে দাও, ওই ধর্মের কিছু বিধান আমাকে দাও, ওই ধর্মের কিছু বিধান আমাকে দাও। 3, 4, 5টা ধর্মের বিধানকে একত্রিত করে একটা নতুন ধর্ম বানিয়ে এটা সমাজের মধ্যে চালানো শুরু করছে। এটার নাম দিয়েছে দ্বীনে ইলাহি। নাম দিয়েছে কি? দ্বীনে ইলাহি। ওই ধর্মের অনুসারী ছিল মাত্র 19 জন। দ্বীনে ইলাহি, বাদশাহ আকবরের নতুন যে ধর্ম নাম দিয়েছে দ্বীনে ইলাহি, অনুসারী মাত্র 19 জন। এই বাদশাহ আকবর এই দ্বীনে ইলাহিকে প্রতিষ্ঠা করলো কেন? ওনার মূল হলো উনি একজন হিন্দু মেয়েকে বিয়ে করেছিল। এই হিন্দু মেয়েকে বিয়ে করার কারণে মূলত এইখান থেকে তার ইস্যুটা শুরু হয়েছে। ইসলাম ধর্ম তার কাছে মজা লাগে নাই, ইসলাম ধর্মটা তার কাছে মজা লাগে নাই। তাহলে এই ইসলাম ধর্মটা যে তার কাছে ভালো লাগে না, এই বিষয়টা এটা না। বিষয়টা হলো তার ম্যাডাম হিন্দু মেয়ে ছিল, ম্যাডামের বসে পড়ে ম্যাডামের তালে তাল মিলিয়ে উনি হিন্দু ধর্মকে হাইলাইট করেছে সমাজের মধ্যে।